নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন স্টাইলের একটা আলুর তরকারির রেসিপি নিয়ে এসে গেছি। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও। প্লিজ প্লিজ আমার সাথে থাকবেন আর সাপোর্ট করবেন। এই তরকারিটার জন্য ইনগ্রিডিয়েন্টস যা যা লাগবে সেটা হচ্ছে 3টে আলু সেদ্ধ করা, কারি পাতা, একটা টমেটো, কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন আন্দাজ মতন, কালো কিংবা সাদা সর্ষে। আমি কিন্তু দুটো রকমই সর্ষে ইউজ করেছি, শুকনো লঙ্কা ও চিনি। সাদা তেল কিংবা সর্ষের তেলে এই রান্নাটা করতে পারেন। আমি কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। প্রথমে গ্যাসের ওপরে ফ্রাইং প্যান দেবেন, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবেন। তেলটা যখন গরম হয়ে আসবে, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবেন। ফোড়নের গন্ধটা আসলে ওর মধ্যে কারি পাতা ও সেদ্ধ করা আলু দিয়ে নাড়তে থাকবেন। একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে রেসিপিটা কিন্তু আলুটা সেদ্ধই করতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এরপর একের পর এক গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন দিয়ে ভালো করে নাড়বেন। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে পারেন কিংবা কুচি করেও দিতে পারেন। আমি অবশ্য এখানে কুচি করেই কাঁচা লঙ্কাটা দিয়েছি। তারপর টমেটোটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর অল্প অল্প করে গরম জল দিতে হবে, যাতে করে আলুর গায়ে ভালো করে মশলাগুলো মাখা হয়ে যায়। তারপর অল্প করে চিনি দেবেন। চিনিটা অপশনাল, সেটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি। আর একটু একটু করে গরম জল দিতে থাকবেন ফ্রাইং প্যানটার মধ্যে, তারপর ঢেকে দেবেন। তরকারিটার কিন্তু বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। এটা রুটি, পরোটা কিংবা লুচির সাথে খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।